হাই ফ্রেন্ডস, শুরু করছি কথাস রান্নাঘর অ্যান্ড ডেলি লাইফ। আজও আমি তোমাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকে মা মানে আমার শাশুড়ি মা আজকে তোমাদের সাথে বেগুন সর্ষে রেসিপিটি শেয়ার করবে। তো এই বেগুন সর্ষে বানানোর জন্য এখানে বেগুন লাগে, পেঁয়াজ কুচি লাগে, এছাড়াও এখানে সর্ষে বাটা, সর্ষের সঙ্গে এখানে কাঁচা লঙ্কা, নুন, রসুন এই সমস্ত দিয়ে সর্ষেটা বাটা হয়েছে। তো তোমরা চলো দেখতে থাকো যে মা কীভাবে বেগুন সর্ষে রেসিপিটা বানায়। কড়াইতে আমি তেল দিয়েছি, তেলটা এখন গরম হয়েছে। একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এবং পাঁচ ফোড়ন দিলাম। এটা পাঁচ ফোড়ন দিয়ে বেগুন সর্ষেটা করতে হয়। ফোড়নটা আমি পেঁয়াজ ফোড়ন দেবো, পেঁয়াজটা একটু লাল লাল হলে বেগুনগুলো ছাড়বো। আর এই যে মশলা বাটা, এর মধ্যে কাঁচা লঙ্কা আর সর্ষে আর নুন বাটা আছে রসুন দিয়ে। এটার নাম হচ্ছে বেগুন সর্ষে। এবার লাল লাল মতন হয়ে এসছে। এখন বেগুন দিয়ে আমি এটা কষাচ্ছি। একটু পরে লাল লাল হয়ে হলে আরেকটু নুন দেবো, কারণ নুন যেহেতু এর মধ্যে অল্প একটু দিয়েছি, এর মধ্যেও এখন বেশি দেওয়া যাবে না। নামানোর সময় এখন তেলটা খুব একটা দেয়নি। নামানোর সময় সর্ষের রান্না নামানোর সময় তেল দিলে খুব সুস্বাদু হয়। এবার আমি এখানে দেবো হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু নুন, এবার সর্ষেটা দিয়ে আমি কষাবো। এর মধ্যে রসুন বাটা আছে, সর্ষের মধ্যে রসুন, কাঁচা লঙ্কা। এর মধ্যে একটু মিষ্টি দিলাম। এটা খেতে খুব গরম ভাতের সাথে খেতে খুব সুস্বাদু লাগে। পেঁয়াজ কিন্তু খুব একটা বেশি দেয়নি, একটা পেঁয়াজই হয়ে গেছে। একটা বড় দেখে পেঁয়াজ দিলেই হবে। আরও কষাবো, আরও মানে মিনিট পাঁচেক কষাবো, তারপরে আমি জল দেবো। জল বেশি লাগে না, 5 মিনিট মতো কষানো হয়ে গেছে। তোমরা দেখলেই বুঝতে পারবে। সামান্য বেশি একটা জল দেওয়া যাবে না, বেগুন নরম তো তাড়াতাড়ি সেদ্ধ হয়। এবার জল দিয়ে দিলাম। নামানোর আগে সরষের তেল দিয়ে নামাবো। একটু ফুটুক, ফোটার পরে আরেকটু যখন সেদ্ধ হবে তারপরে আমি সরষের তেল দিয়ে নামাবো। খেতে খুব ভালো লাগে এই বেগুন সর্ষে। ব্যাস, এই দেখো বেগুন সর্ষে হয়ে গেছে। বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বলেছিলাম না নামানোর আগে একটু তেল দেবো,
এই সর্ষের তেল দিয়ে নামালে খেতে খুব সুস্বাদু হয়। দেখো দেখতেও কত ভালো হয়েছে। আমাদের বেগুন সর্ষে হয়ে গেছে। আমাদের বেগুন সর্ষে পুরোপুরি তৈরি হয়ে গেছে। গরম গরম একটা বাটির মধ্যে সার্ভও করে নেওয়া হয়েছে। তো এই বেগুন সর্ষে কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণই লাগে। তোমাদের যদি এই ভিডিওটি বা এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও। আর আমাদের চ্যানেলটিকে তোমরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো।